কি একবারে বেশি দুইবার দেখেন নাই, একটা পলক দেখে চোখকে হেফাজত করছেন। দেখার পরে ওই যে কাজে গিয়েছেন হঠাৎ তার মধ্যে এই অনুশোচনা কাজ করা শুরু করলো যে আমি তো জেনা করে ফেলেছি, আমি তো এই চোখ দিয়ে গুনাহ দেখে ফেলেছি। আর দেখেন আমরা এখন ভালো কিছু দেখতেছি, স্ক্রল করতেছি, দেখেন স্ক্রল করতেছি রিলস, ওই কি কি আছে এগুলো যখন দেখবেন, ভালো 10টা দেখলেও খারাপ দেখবেন 15টা আসছে। আমার কথা বুঝবেন যুবক, আমার মুসলমানদের উদ্দেশ্যে বলা, ঈমান ধ্বংস করে দিচ্ছে আমাদের। চোখকে হেফাজত করুন। আমার কাছে অসংখ্য মেসেজ আসে, হুজুর কিভাবে ঈমানকে হেফাজত করব, আমলে মন বসে না, বসবি কিভাবে? আপনার ব্রেন সেকেন্ডে চেঞ্জ হচ্ছে। একটা 15 সেকেন্ডের রিলস দেখলেন, দুঃখ কাঁদতেছে দেখলেন, এরপরে ঠাস করে দেখবেন একটা ফানি হাসি, ব্রেনটার মধ্যে এফেক্ট পড়ছে। তো আপনি কিছুক্ষণ 15 সেকেন্ড দুঃখ দেখলেন, আবার 15 সেকেন্ড দেখবেন হাসি খুশি, তারপর 15 সেকেন্ড দেখবেন একজনকে অপমান করছে। এগুলো কিন্তু আপনি প্রতি মুহূর্ত দেখছেন। আপনাকে বুঝতে হবে আমি যেটা বলতেছি। হযরত সালেহ রাদিয়াল্লাহু তাআলা 1 সেকেন্ড একটা পলক জাস্ট দেখছেন, হয়তোবা পর্দা সরে গেছে, গোসল করছিলেন ওই নারী, সরে গেছে, উনি 1 সেকেন্ড দেখে চোখকে হেফাজত করছেন, কিন্তু মনের মধ্যে অনুশোচনা, আমি দয়াল নবীর উম্মত। কি উত্তর দিব আল্লাহর কাছে? কি উত্তর দিব? আমার নামে কি আয়াত নাজিল হয়ে যায় কিনা যে সালেহ বা কাফের হয়ে গিয়েছে? চোখে মুখের মধ্যে ভয়, অন্তরের মধ্যে ভয়, নবীকে চেহারা কিভাবে দেখাবো? আমাদেরকে তো দেখাতে হবে কবরে গেলে এই চেহারাটা। নবীজি তো এই চেহারা দেখবেন। যদি নবীজি বলেন লা আদরি, চিনি নেই উম্মতকে, কাফের, মুশরিক, সে বেঈমান, সে কাযযাব, সে জিনাখোর, কি উত্তর দিবেন? নবীজি যদি আপনাকে না চিনে, কবর যার শেষ হয়ে গেল, তার আবার হাসর কি? সে তো ওখান থেকে ফিনারে জাহান্নাম খালিদিনা, চিরস্থায়ী জাহান্নাম তো সেখান থেকেই। নবী যদি চিনে যে এই উম্মতকে আমি চিনি, সেই তো জান্নাতে নবীজির সুপারিশ প্রাপ্ত হবেন। ভাইরা আমার, যখন সালেহ রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফে হাদিস বলছি, চোখের কান্নায় যখন তিনি ভেঙে পড়লেন, আড়ালে চলে গেলেন আমার নবীর হুকুমে হযরত আলী, হযরত